ছেলেকে আওয়াজ দিই। আমাদের মিটিং এই শেষ হলো হয়েছে, ভাইয়ের ছেলে যে রিসেপশনে যে খাওয়া দাওয়া হবে এই জন্য চেঞ্জ করা হলো। প্রভাত বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল 7:15 বাজে, সাথে মা কালীকেও দর্শন করিয়ে দিলাম, মা দুর্গাকেও দর্শন করিয়ে দিলাম। আর বাইরে কিন্তু দারুণ বেশ ঝলমলে রোদ উঠেছে। আমি কিন্তু এখন উঠিনি, বেশ উঠেছি প্রায় 1 ঘন্টা হতে যায়। দেখো সকালবেলায় গাড়ির কি আওয়াজ। আর গতকাল এই ফুলের গাছটা, শেফালি ফুলের গাছটাকে এখানে এনেছি। আর বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। দেখো ঝলমলে রোদ। চুলটাকে উঁচু করে বাঁধবো, তারপরে যাবো চা করতে। 7:15 বাজে, কিন্তু আমাদেরও অনেক সকালবেলা উঠে গেছে বলে কদিন ধরে, মানে 2 দিন ধরে সকালে উঠে যে গাড়িটা একটু কাজ থাকে, টুকটাক কাজ, কারণ গাড়িটা রাস্তায় বেরিয়ে গেলে তো বুঝতেই তো পারছো, একটু প্রবলেম থাকলে ও উঠে সকাল সকাল ঠিকঠাক করে। মানে গাড়ি চালাতে চালাতে ওর অভিজ্ঞতা হয়ে গেছে যে কী প্রবলেম, তা ঠিকঠাক করেছে। এখন বলছে একটু পরে চা খাই। আমি বললাম না খাও। বলে এখন চা খেলে আবার একটু পরেই তো চা খেতে ইচ্ছে করবে, 8:30টার দিকে। আমি তখন আরেকবার নাহলে আমি করে দেবো। ঠিক আছে চলো এখন একটু লিকার চা করে দিই। আর এই এখন মোবাইল দেখছে বসে, কেন এত সকাল সকাল তো মানে কেউ আসেনি দোকানে। জানলাগুলো খুলে দিই, ওই পারেও জানলাগুলো খুলে দিয়ে আসি, তারপর আমি চোখে মুখে একটু জল দেবো। সব দরজা জানলা বন্ধ থাকলে বাবা গো বাবা, হাওয়া নেই গো, গাছ একেবারে থম ধরে রয়েছে। না যাই, পরে এদিকে কাজ করবো। আমাদের ওকে একটু চা করে দিই। অন্যটা দেখতে পাবো। চুলটাকে এবার আঁচড়িয়ে বেঁধে নিই, তারপর চা বসাবো। আর ব্রাশ তো আমি একেবারে স্নান করার সময় ব্রাশটা করি। চাপাটা পরে ভরে নিতে হবে কোথায় রেখে। তোমাদের তো বারটা বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে বুধবার। আর আমার গলাটা দেখো খালি, চেনটা মানে এখন কদিন খোলাই রাখতে হবে। তবে এটাও শুনেছি যে মানে সন্তানের মায়েদের নাকি চেন বা ছেলের মায়েদের গলা খালি রাখতে নেই। কিছু মানে কি করব, কিছুই করার উপায় নেই, কেননা সমানে গলার মানে এই জায়গাটা খুব প্রবলেম হচ্ছে। চা ফুটেও গেছে দেখো। বাবা বাবা, 8:30। ছেলেকে ডেকে দিয়ে ছেলের হাতের সামনে মোবাইলটা দিয়ে আসলাম। ও আসলে চার্জ দেয়, সে মোবাইলটা একটু দূরে থাকে, আর হাতের সামনে দিয়ে আসলাম, এক্ষুনি উঠে পড়বে। আর এই গেঞ্জিটা প্যান্টটা পরে দোকানে গিয়ে বসবে। আর আমি না একটু নিচে গেছিলাম ময়লাওয়ালাকে ময়লা দিতে। সেখান থেকে আমাদের গলিতে গিমে শাক, মানে গিমা শাক যেটাকে বলে, হয়েছিল। আমি আমার ঝুল বারান্দা থেকে যাতে গিমা শাক পাই সেই জন্য দেখো না এনে ভিজা মাটিতে গাছটাকে পুঁতে রাখলাম। জানি না আদৌ হবে কি না। আর বলো, ঘুম থেকে উঠলেই বাবুকে মোবাইলটা হাতে দিতে হয়, কেননা ওর মার্কেট তো শুরু হয়ে যায়, মোবাইলে মার্কেটটা দেখতে থাকে। আর আজকে উঠেই বলছে মা আমার গা হাত পা ব্যথা। তা আমাদের ও গিয়ে দোকানে বসেছে, ছেলে যাবে এক্ষুনিই যাবে দোকানে। যাচ্ছি ঘরে আর শেষ নেই। আবার এই যে কালকে আরেকটা আবার যাচ্ছি, একজনকে দেখেছে, তা ওর কাছেই
অর্ডার দিয়েছে, সাথে সাথে সে একেবারে রেডি করে ছেলের নাম ঠাম লিখে তারপরে এই যে নিয়ে এসেছে। ঘরে কত জার্সি, তাই এটা আজকে ধুয়ে দেবো। ওই 7 তারিখে খেলা, মাঠে পড়বে, এত সফট জার্সিটা, একদমই সফট। এখন ধুয়ে দেবো, বেশ সুন্দর কালারটা। তুই কত পরিস ঘরে, তো ওই আলমারি খুললে কত জার্সি, ফুল হাতা, হাফ হাতা। এটা নরম আছে, পরেও আরাম পাবি। আসবে কত দূর? কাঁচরাপাড়া। আজকে লটারি। কটা টিমের খেলা বাবু? ও টেনশন করবি না, জিতলে জিতলে একটা খেলায় জিতলে দুটো, এইসব ঝামেলা। আর যদি খেলা নিস, দেখতে পেয়েছো এই যে অ্যালার্জি, মানে কি পরিমাণে গরমে আমাকে বিরক্তি করে। আর এতক্ষণ ছিল আমাদের ও, তারপরে বাবু, মানে এদের গল্প শুনতে শুনতে আর এদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজের আজকে মানে 12টা বেজে গেছে। না মানে ঘড়ির কাঁটায় 12টা বাজেনি, কাজে আমি আবার এদিকে পাম্প ছেড়েছি, সেটা দেখছিলাম। তোমাদের তো বললাম কাজে দেরি হয়ে গেছে কথা বলতে গিয়ে ছেলের সঙ্গে, ওর বাবার সাথে। কিন্তু দেখো, পরিবারকে তো একটু সময় দিতেই হয়। যতই আমরা কাজে ব্যস্ত থাকি, যতই আমাদের কাজের দেরি হয়ে যাক, আমরা যদি পরিবারকে সময় না দিই, এই যে ছেলে যখন কথা বলে দাঁড়িয়ে শুনি, তখন যদি বলি এই থাম আমার কাজ আছে পরে বলবি, তাহলে কি হলো, ওর মনের কথাটা ও কিন্তু শেয়ার করতে পারে না। হয়তো দেখা গেল ছেলে আমার সঙ্গে যে কথাটা বলতে আসছে সেটার মধ্যে ওর কোনো প্রবলেম আছে, আমি শুনে হয়তো ওর সলিউশনের রাস্তাটা বলে দিতে পারি। তাই প্রত্যেকটা বাবা মারই কিন্তু ছেলে মেয়ের কথা শোনা, মনোযোগ দিয়ে শোনা দরকার। হ্যাঁ, কাজের মধ্যে কাজ করতে করতেও শোনা যায়, কিন্তু আমি যদি বলি না রে বাবা আমার কাজ আছে, দূর, মা তো শোনেই না। কোনো কঠিন সমস্যা হলেও তখনও বলতে পারবে না মুখ ফুটে, মনের মধ্যে না মানে গুমড়ে গুমড়ে থাকবে, মার তো সময় নেই, মা তো কাজেই ব্যস্ত থাকে। তাই বর্তমানে যা যুগ পড়েছে, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো মিশে ওদের সমস্যার সমাধান করাটাই উচিত। শাসন তো আছেই, সবসময় না শাসন আবার ভালো ফল হয় না, হিতে বিপরীত হয়। তবে কেউ ভেবো না আমি জ্ঞান দিচ্ছি। হয়তো অনেকে ভাববে যে আমাদের কি ছেলে মেয়ে নেই, আমাদের কি জ্ঞান দিচ্ছ? না, সামান্য আমি লেখাপড়া জানা একটা ঘরোয়া গৃহবধূ, তাতেই আমার যা অভিজ্ঞতা আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলে এসেছি বাড়ির এই যে ময়লা ফেলতে, গ্যারেজের এই কর্নারে চলে এসেছি, পেছন দিকটা। আমার বাড়ির পিছন দিকটা এত সুন্দর পাখির আওয়াজ, পেছন দিকটা গেলে মনে হয় কি কোনো মানে গ্রাম বাংলায় যেমন পাখি কাক এরকম ডাকাডাকি করে, আমার ভিডিওর স্টার্টিংয়ে যে পাখির কিচিরমিচির, এটা কিন্তু আমার বাড়ির দক্ষিণ দিকের ঘরে বসেই আমি এটা গাছ থেকে মানে জানালা দিয়ে ওই ভিডিওটা করেছিলাম। গাছ ফুল এগুলো এখানেই রয়েছে, এগুলো গতকাল ধুয়েছি যে এখান থেকে আর সরানো হয়নি, এখানেই রয়েছে। থাক, 2 দিন এখানে থাকা মানে 2 দিনই ধুলো কম পড়বে। 17 ইঞ্চিটা তুলে দিলাম, আর এই ঘরঠর ঝাড় দিয়ে ভাবলাম এই ঘরগুলোকে মুছে ফেলি। এই ঘরগুলো না আমার রোজ মোছা হয় না জানো তো, যার জন্য এই ঘরগুলো মুছে ফেলি। তারপরে ভাবছি আমার দিকের রুমগুলো মুছবো, আসলে খুব একটা ব্যবহার করা হয় না তো, তা ভাবলাম না আজকে বরঞ্চ 17 ইঞ্চি তুলে ঘরটা মুছেই ফেলি। ঘরটা শুকিয়ে যাবে, কারণ এই দিক থেকে ফুরফুরে একটু হাওয়া আসলেই শুকিয়ে যাবে। 17 ইঞ্চিটা ওই বক্স জানালার মধ্যে ভরে রেখেছি, ওখান দিয়ে যা রোদ আসবে পরে একটু ঝেড়ে নিলেই হয়। যাবো কাচতে, কেচে এসে এই দিকের ঘরগুলো মুছবো। ওই যে বালতির মধ্যে সব ভিজিয়ে নিয়েছি। এসেই বসে পড়েছি, এখনো কাচা শুরু করিনি। কে জানি কেচেছে ছাদে, বিছানা টিছানা কেচেছে, মশারি
পিলো কভার মনে হয় 3 তলার বোনটা কেচেছে, ছাদ ভেজা, যে কেচে মেলে দিয়ে গেছে। চলো এবার আমার কাচাকুচিগুলো করি। এই ঘরের ওরা নেই, ডিউটিতে চলে গেছে। এই দেখো বেগুন গাছটায় ফুল এসেছে, গাছটাকে ছায়ার মধ্যে রেখেছি। এটা হচ্ছে একটা অটোর ব্যাটারি বাক্স, যেটার উপর বসে কাচা ধোয়া করছি। আমাদের বাড়ির সবাই আমরা এটার মধ্যে বসে কাচা ধোয়া করি। এমনকি ছাদে বসে হাওয়া খাওয়ার জন্য এই বাক্সটাকে নিয়ে সবাই কেউ একবার এই কোণায় একবার ওই কোণায় নিয়ে রেখে দেয়। যার জন্য আমি কাচতে এসে দেখি বাক্সটা নেই, দেখলাম ওই কর্নারের দিকে কে জানি বসেছিল, রেখে দিয়েছিল। চাদরটা মেলা তো, তাই এই যে ফুল দুটো দেখতে পাইনি। এই দেখো দুটো চন্দন জবা ফুটেছে। এই যে এই একটা স্নান করে পরে এসে আবার তুলে নিয়ে যাব। এই একটা বেশ কয়েকটা কুড়ি গাছের মধ্যে এখন দেখা যাচ্ছে। গতকাল এক দিদিভাই জবা ফুলের গাছের সম্বন্ধে অনেক কিছু লিখে পাঠিয়েছে, আবার বলেছে যে কমেন্টসটা বেশি বড় হচ্ছে, কিছু মনে করো না। না না, যত বড় লেখো না কেন, আমার যে পড়তে কি ভালো লাগে। ইউটিউব যখন করতাম না, আমি কিন্তু গল্পের বই পড়তে খুব ভালোবাসি, আর বিশেষ করে কোন গল্পের বইগুলো, ডিটেকটিভের। দেখো বাবাকেও খা খা করে রোদ উঠেছে, আর এখন তো আমার কাছে কোনো গল্পের বই মানে পড়ার সময় নেই, কিন্তু তোমাদের কমেন্টসগুলো মানে গল্পের বই পড়ার মানে কষ্টটা দূর করে দিয়েছে। এত সুন্দর কমেন্টস, পড়তেই ইচ্ছে করে, খালি পড়ি আর পড়ি। চলে এসে কিচেনে এসে চামচ খোঁজাখুঁজি করছি। ছেলে তো রুটি খাবে না, ছেলেকে ছাতু দেবো, কোমরে হাত দিয়ে বলছি চামচ ধুই যখন 7টা 8টা করে, চামচগুলো কি হয়? আমার মতো কার এই সমস্যা হয়? ধোয়ার সময় অনেক চামচ, খুঁজে পাই না একটাও চামচ। এই যে বাবু সোনার ছাতু গুলিয়ে নিলাম। রুটি বলছিল, বলে কি পান্তা ভাত রাখুনি? আমি না না, অত পান্তা ভাত খেতে হয় না। ও পান্তা ভাত খেতে ভালোবাসে, কিন্তু গরমও খাওয়া ভালো, কিন্তু ভাতে তো একদিন দুদিন ঠিক আছে। এই ছোট্ট ছোট্ট পাতলা পাতলা 3টে রুটি করে দেবো, দই আছে ব্যাস। তারপরে আমি ওইদিকে কাজগুলো করতে যাবো, ওইদিকে ঘরগুলো মোছা বাকি আছে। এই গামলাটা দেখে না মানে, তাই তো বলি, ছেলের গেঞ্জিটা যখন দেখলাম আমার এত চেনা চেনা লাগছে কালারটা। এবার মনে পড়লো যে আমার গামলার সঙ্গে ছেলের গেঞ্জির কালারটা পুরো মিলে গেছে। কালারটা কিন্তু দারুণ মিষ্টি কালার। আমার কিন্তু রুটি বেলার পিড়ি আছে, কিন্তু আমি রুটি লুচি এই স্ল্যাবে করি। তোমরা কিন্তু কেউ ঘেন্না পেও না, যে স্ল্যাবে সমস্ত কাজ করে এখানেই বেলে নিচ্ছে, ওটাকে আমি মুছেই রাখি, আর মুছে নিয়েই করি। খাবার জিনিস সে নিজেরা খাই আর পরকে খাওয়াই না কেন, ওটা পরিষ্কার সযত্নেই করা হয়। আর আমি এটা মুছেই চলে যাব স্নান করে ঠাকুর ঘরে, নাহলে ঠাকুর পুজো দিতে অনেক বেলা হয়ে যাবে, রান্না করতেও বেলা হয়ে যাবে। স্নান হয়ে গেছে, টঙের ওপর চুলটাকে বেঁধে নিয়েছি। আর আমাদের আজকেই এই ফলটা প্রথম আনলো এই সিজনে, এটাকে ফুটি বলে, অনেকে অনেক নাম বলে, আমরা তো ফুটি বলি। তাই ঠাকুরকে আগে প্রথম ফল আনলেই মানে ঠাকুরকে আগে দিয়ে তারপর আমাদের ঘরে জন্য রাখা হয়। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। কি গো
শুনছো? এই যে ফুটিটার নিচে কিছুটা দিয়ে আসো মা, ওদের ফুটি তো বলে এটাকে, না কি বলে? এই যে এটা মা এদের দিয়ে দিও। হ্যাঁ, এই তো রান্নাঘরে এসেই আগে ভাতের জলটা বসিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের ওকে আগে এই টাইমে দেখতে পেতে না, বলতাম না 12টার মধ্যে বেরোতো সকালে, কিন্তু এই 2 মাস মানে বৈশাখ মাস আর চৈত্র মাসে ওই কাজটা এখন বন্ধ আছে। ওদের একটা সাপ্লাইয়ের ব্যবসা আছে তো সবাই মিলে, তা সেটা আপাতত এখন 2 মাসের জন্য একটু বন্ধ আছে। তাও যায় সপ্তাহে, মানে 1 দিন 2 দিন, মানে সপ্তাহে যে জায়গায় প্রত্যেক দিন রবিবার বাদে যেতে হতো সেই জায়গায় এখন সপ্তাহে যাচ্ছে, মানে 6 দিনের জায়গায় হয়তো 3 দিন যাচ্ছে। তা এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ও কী করছিল, আমাদের ও ঘরে বসে হিসাব করছিল ওই দোকানের মালের ব্যাপারে। আর ছেলে তো কম্পিউটার ছেড়ে দোকানে বসেছে, দোকানদারিও করছে আর ওর শেয়ার মার্কেটও দেখছে। এবার আমি না কাজ করতে করতে কী গো হ্যাঁ গো করে ডাকছি, বলে দূর বাবা, ঘরে বসে কাজ করা যায়, এই ডাকে ওই ডাকে, এর থেকে দোকানে বসলেই ভালো হতো। আমি বলে বাবা, একটুখানি তো ওই যে মায়েদের একটু ফুটি কেটেছিলাম না ফলটা, ওটা দিতে পাঠালাম। আবার শাশুড়িও মাও মাছ এনেছে, সেই মাছটা আবার মা আবার কী করেছে, ওর হাত দিয়ে ওপরে পাঠিয়েছে, সেটা আবার ও আমাকে দিতে এসছে। বলে নাও, আমি তো কত কাজ করে দিই, সেগুলো কি ক্যামেরা বন্দি করো? আমি বললাম না না, তুমি অনেক কাজ করে দিয়েছো। কালকে কই মাছ রান্না করেছে, সেই রয়েছে কতখানি, বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর এই যে ছেলে তো সেই ছোটো মাছগুলো খেতে পারে না, এখানে আছে রুই মাছ। এই যে এই মাছগুলো আমার বাবু রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ ভালো খায়। আর এইদিকে দেখো যে ছোট্ট ছোট্ট মোরলা মাছ, এইগুলো খেতে কিন্তু সত্যি মাছগুলো খুব স্বাদ ছিল। আমি তো মোরলা মাছগুলোকে দেখেই না প্রথমে ভাবলাম এই রে বুঝে নরম মাছ, তারপরে যখন দেখলাম মাছগুলো এত ভালো। আর মাছ ভাজা, মানে মাছ যখন কড়াইতে দেওয়া যায় তখনই বোঝা যায় মাছটা কতটা ভালো। যদি খুব সুন্দর করে, যতই তুমি কড়াইতে তেল গরম করো, মাছ যদি নরম থাকে না পট করে লেগে যাবে। আমরা বলি না যে মাছটা এমনি কড়াইয়ের তেল ভালো করে গরম না হলে দিলেই মানে লেগে যায়, কিন্তু মাছ নরম থাকলে গরম তেলেও লেগে যায়। আবার আমার ছেলে অর্ডারের জিনিস এসছে, ওরে মারে পাগল হয়ে যাচ্ছি। তারপরে আমি বললাম আবার কি অর্ডার দিয়েছি, আমাকে কি গল্প দিল জানো, ওমা প্যান্টটা আমি অর্ডার দিইনি, ভুলে গেঞ্জির সাথে প্যান্ট চলে এসছে। আমি বললাম হ্যাঁ, মানে তোকে তো চেনে, তোকে প্যান্টের সাথে গেঞ্জির সাথে প্যান্ট অর্ডার দিয়ে দিয়েছে। তা বললাম রাখ, এগুলো পরে দেখছি, আর বিলটাও রাখ, কারণ কোনটার মাপ হয় না হয় তার জন্য বিলটাও রেখে দিলাম। তো এই রকম করে, কোনোটা যদি হয় 100 টাকার দাম, আমাকে বলবো ওমা 20 টাকা নিয়েছে। আবার কোনো খাবার আনলে বলবে ও আমার ফ্রিতেই দিয়ে পাঠিয়েছে, আমি শুধু একটা অর্ডার করেছি আরেকটা দিয়েছি। আজকে আবার গেঞ্জির কথা বলতে গিয়ে বলে ওমা প্যান্টটাও দিয়ে দিয়েছে। এই রকম আমাকে মানে বোঝায়। যাক, এই মাছের মধ্যে এই মাছটা ছিল, আর এই মাছটা দেখে আমার বড় মাসি শাশুড়ির কথা মনে পড়ে গেল। মাছটা বাকি আছে, ও ভেন্ডিটা আবার সেদ্ধ বসাবো। কিছুদিন আগে আমার যে বড় মাসি শাশুড়ি মারা গেছে, ওনার বাড়িতেই আমি প্রথম গিয়ে এই মাছটা ওনার হাতে রান্না খেয়েছিলাম। সেই স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে, সেইভাবেই আমি একটু রান্না করার চেষ্টা করলাম। খাবার জন্য লাইন দিয়েছে, খাবার হয়নি, রান্না হয়নি। এই মাছটাই বাকি আছে, মাছটা মানে উচ্ছে দিয়েই করলাম। মাছটা কীভাবে করেছি সেটা শেয়ার করতে পারলাম না, কারণ ঝটপট রান্না করে খাওয়া দাওয়াগুলো মানে সারা হলো। কেননা একজন এসছে হচ্ছে ভাইয়ের ছেলে রিসেপশনে যে রান্না করবে সে রান্নার ঠাকুর। মাঝে একবার দেখেছিলে উনি এসেছিল, তা কদিন ধরেই ওনাকে আসতে বলা হয়েছিল। আমি গ্যাস ওভেন মুছি, জানলাটা পরিষ্কার করলাম, বাসনগুলো আর ধুতে পারলাম না, কেননা উনি এসে গেছে, এখন ওনার সঙ্গে একটু বসতে হবে। যাই, এগুলো পরে ধোবো, লোক এসছে পরে। আমি
ভাইয়ের ছেলে রিসেপশনে উনিই রান্না করবে, তা উনি কিছুদিন আগে এসে আমাদের লিস্ট তো দিয়ে গেছিলো, কিন্তু এখন সমস্যাটা হয়েছে আমাদের লোক সংখ্যাটা বেড়েছে, প্লাস অত্যাধিক গরম পড়েছে। ছেলেরা যে মেনুটা ঠিক করেছিল সেটা একটু চেঞ্জ হচ্ছে, একটা না দুটো আইটেম চেঞ্জ হচ্ছে আর কি। এদিকে আমার আর ছেলেরা নেই, বাবু একটু আছে, মানে ওর কাছ থেকেই শোনা হচ্ছে। আর এদিকে আছে হচ্ছে আমার ভাইয়ের বউ, কিন্তু মেনুটা সবচেয়ে ভাইরা মিলেই ঠিক করেছে। আমাদের মিটিং এই শেষ হলো। যেই পরিমাণে গরম পড়েছে যার জন্য খাবারের কিছু কিছু মেনু মানে চেঞ্জ করা হলো, এত পরিমাণে গরম পড়েছে। ভাইয়ের ছেলে যে রিসেপশনে যে খাওয়া দাওয়া হবে এই জন্য চেঞ্জ করা হলো, যার জন্য মশলা টশলা সমস্ত কিছু আবার নতুন করে মানে কিছু বাড়লো, লোকও কিছু বেড়েছে, সমস্ত কিছুই মানে ঠিকঠাক করা হলো। কেননা আর তো হাতে কটা দিন, তাই রান্নার ঠাকুরকে ডাকা হয়েছিল, উনি সব আবার লিস্ট করে দিয়ে গেল। মানে এই যে এখন বাসনগুলো মাজবো, খাবার টাবার যা আছে এগুলো সব ফ্রিজে ভরে নেব। একেবারে এখন গাটা ধুয়ে নেব, কারণ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে। আর একটু পর গা ধুয়ে একেবারে ঠাকুর ঘরে আর একটু পর যেতে হবে, এখন তার কোনো কাজ নেই। গা ধুয়ে এবার আর একটু মানে গাছেও জল দিয়ে দেবো। যাই বলো না কেন, যতই বেশি কাজ থাকুক, সংসারের কাজ ফেলে রেখে কিন্তু একদমই বসতে ইচ্ছা করে না, বরঞ্চ কাজ সেরে 5 মিনিট বসা যায়। কাজ থাকলে কিন্তু একদমই বসতে ইচ্ছে করে। পরিষ্কার হয়ে গেল, ধুতে গিয়ে মাথায় এক মুখ জলও ঢেলে নিয়েছি, ব্যাস একদম সন্ধ্যার অপেক্ষায়। সন্ধ্যা হলেই ঠাকুর ঘরে যাবো। এখন যাই, এটার দোকানে বসে গিয়ে ছাদে গেলাম না, এই সন্ধ্যা যখন দেবো তখনই গাছে জল দিয়ে দেবো। এখন একটু নিচে যাই। আর একটু পরেই আমাদেরও গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাবে গাড়ি চালাতে, তাই নিচে গিয়ে দুজনে আবার একটু কথা বললাম। সেই মানে এই টাইমটায় এটা আবার একটু গল্প করা যায়, অনেক রকম আলোচনা করা যায়। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে।